নমস্কার। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তিদের ব্যবহৃত জিনিস কি পুনর্ব্যবহার করা যায়? গরুড় পুরাণ কিন্তু সম্পূর্ণ বিরোধী এই ব্যাপারে। গরুড় পুরাণের তথ্য অনুযায়ী পরিষ্কার বলা হয়েছে যে মৃত ব্যক্তিদের ব্যবহৃত এই কয়েকটি জিনিস যদি কোনো সংসার বা কোনো হাউসহোল্ড ইউজ করে, তার জীবনে কিন্তু বিভিন্ন রকম দুর্বিপাকের সামনে তাদের পড়তে হয়। প্রথমে একটু জেনে রাখা প্রয়োজন যে আমাদের যারা মৃত ব্যক্তি, কোনো এক সময় যে আমাদের অতি আপনজন ছিলেন, তার স্ট্যাটাসটাকে, তিনি না দেবতা না মানব, তিনি কিন্তু প্রেত। শুধু এইটুকু মনে রাখবেন। এবারে মানুষ মৃত যে পোশাক, সেটাও বাড়িতে সযত্নে গুছিয়ে রাখছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাকে ব্যবহারও করছে। মৃত ব্যক্তিদের ঘড়ি, ব্যবহার করা ঘড়ি, সেটাকেও তাকে ব্যবহার করে যাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোন দিব্যি লোকে চালিয়ে যাচ্ছে। এগুলো করবেন না। কারণ হচ্ছে প্রতিটা অবজেক্টের সঙ্গে কিন্তু যে একটা মৃত ব্যক্তির অরা কিন্তু কানেক্টেড। এই মুহূর্তে সেই মৃত ব্যক্তির অরাটা হচ্ছে প্রেত। তা আপনি কি চাইবেন যে একটা প্রেতের এনার্জি নিয়ে আপনার জীবনের মধ্যে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না? কারণ আপনি দেখবেন যে যারাই এই ধরনের ক্রিয়াকলাপ করে থাকেন, তারা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক তো আপনি আপনার পূর্বজদের অসন্তুষ্ট করছেন, কারণ তাদের ব্যবহৃত জিনিসকে যতবার আপনি ব্যবহার করছেন, তাদের কিন্তু প্রেত এনার্জি কিন্তু আপনার জীবনে যখনই বাড়ে, তারাও কিন্তু দুঃখ কষ্ট পায়। অতঃপর দেখা যায় যে মৃত ব্যক্তিদের সাথে জীবিত মানুষদের ছবি একই ফ্রেমে বন্দি, সেখানেও তারা দমবন্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম। কেন কোনোদিনও ভুলবশত কোনো যে মানুষ আমাদের সাথে নেই, ফ্রেম বন্দি করে তাকে রাখবেন না। আপনার জীবনে দেখবেন যে সেই মানুষটি কিন্তু মানসিক রোগাক্রান্ত হবে। কি ধরনের সমস্যায় তারা ভোগেন? এক তো মানসিক, 2 নম্বর তারা শারীরিক, 3 নম্বর তারা দীর্ঘশ্বাস ফেলেন বারে বারে, 4 নম্বর তারা নির্জনে চোখের জল ফেলে থাকেন, এবং তাদের দেখবেন মনের মধ্যে একটা অজানা দুঃখ নিয়ে তাদের বেঁচে থাকতে হয়। কোনো কোনো সময় মনে হয় কে যেন আমার পিছনে পিছনে আসছে। রাত্রিবেলা স্বপ্ন দেখেন। বারে বারে কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখাটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে ভালো বলা হয়নি। ব্যাপার তারা সবসময় মনে করে যে তার পাশ দিয়ে কেউ চলে গেল, কারণ তার কাছে কিন্তু ওই প্রেত এনার্জিটা তার আশেপাশে ঘুরঘুর করছে। কেন তার জিনিসপত্র আপনি নিয়ে আটকে রেখেছেন। তো কি করবেন? কাপড় চোপড় যা আছে এগুলো কাউকে দান করবেন না, একটা প্যাকেট করে কোনো নদী বা কোথাও বিসর্জন করুন। ব্যবহৃত ঘড়ি যদি থাকে, সেই ঘড়ি কিন্তু কোনো মতেও আর ব্যবহার করবেন না, সোজা ওটা নদীতে বিসর্জন করুন। মোবাইল ফোনের ক্ষেত্রেও সেই একই জিনিস। শুধুমাত্র গয়না, যেটা জুয়েলারি বলা হয়, এই জুয়েলারিকে যদি আপনি স্টোরেজ হিসাবে রাখতে চান, মানে আইটেম হিসাবে রাখতে চান, মানে একটা বস্তু হিসাবে, তাহলে কোনো অসুবিধা নেই, তাকে ব্যবহার করবেন না, কারণ সেখানেও তার অরা একটা কানেক্টেড। তবে এই জুয়েলারিকে কোনো রকম মেল্টিং করে, রিশেপিং করে, রিফর্মিং করে ইউজ করা যেতে পারে। গরুড় পুরাণ আরও একটি আলোচনা করেছে যে যদি কোনো মৃত ব্যক্তি জীবদ্দশায় কোনো জিনিস আপনাকে দান করে যায়, সেই জিনিসটা কিন্তু সে চলে যাওয়ার পরও ব্যবহার করতে পারেন। এই জায়গাটায় কিন্তু তারা কিন্তু একটা অপশন দিয়ে রেখেছে। হয়তো আপনাকে কোনো জিনিস একটা উপহার দিল, যে সে যখন কোনো জিনিস উপহার দেয়, টাইটেল অফ গুডস কিন্তু সেই দিনই পাস অন হয়ে যায়। আপনি কিন্তু তখন সেটা আপনার, এবং সেটা যদি আপনি একবারও ধারণ করে থাকেন, তখন কিন্তু আপনার এনার্জিটা কিন্তু ওর মধ্যে কানেক্টেড হয়ে গেল। পূর্বজদের বিশেষ সম্মান দিয়ে বিশেষ জায়গায় রাখুন। তাদের জিনিসপত্র ব্যবহার করে তাদেরও কষ্ট দেবেন না, নিজেও কষ্ট পাবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।